সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানেই আছেন আশা করি কোরআনের পথে আছেন, ভালো আছেন, সুন্দর আছেন। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো, এক ভাই প্রশ্ন করলেন যে কোরআনে কি জানাজার নামাজ আছে। উনি রেফারেন্স দিয়েছেন যে সূরা তওবার ৮৪ নম্বর আয়াতে তো এখানে জানাজার নামাজের ইঙ্গিত পাওয়া যায়। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে ধন্যবাদ আপনাকে এবং সকলকে ধন্যবাদ যারা শুনছেন। আশা করি অনেকের মনে এই প্রশ্ন। আমি যদি খুব কম কথায় আপনার প্রশ্নের উত্তর দিতে হয়, না ভাই, কোরআনে প্রচলিত জানাজার নামাজ নেই। আর আপনি যে সূরা তওবার ৮৪ নম্বর আয়াত বিশ্লেষণ করার জন্য বলছেন, সেখানে দেখেন এর আগের আয়াতগুলি পড়বেন, ৮২, ৮৩, ৮৪। এখানে আল্লাহ বলছেন যে তাদের, আপনার যেই ভাবে বর্ণনা করেছেন যে তাদের জানাজার নামাজ পড়বে না এবং তাদের কবরের পাশে দাঁড়াবে না, এভাবে বলছেন। তার মানে যেহেতু জানাজার নামাজ বলছে, আপনার মনের ধারণা যে কোরআনে জানাজার নামাজ আছে। এখানে আয়াতের শুরুতে কি বলছেন আরবিটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আরবি পড়লে আপনি সকল কিছুই জানতে পারবেন। এখানে লেখা আছে ওয়ালা তুসাল্লি, অর্থাৎ তাদের উপর সালাত পড়ো না। আচ্ছা, আপনি এবার ভাবুন, মানুষের উপর কি সালাত পড়া যায়? দেখেন, বাংলা অনুবাদ করতে যে অনেক অনুবাদক এই কথাটা বলছেন যে তাদের উপর সালাত পড়ো না। এখানে লেখা আছে ওয়ালা তুসাল্লি, সালাত পড়ো না। তুসাল্লি, সাল্লি মানে সালাত। এবার আসেন, আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে সালাত শব্দের অর্থ হলো মোনাজাত, দোয়া করা, জিকির করা। এখানে আল্লাহ এই তুসাল্লি শব্দ ব্যবহার করেছেন দোয়ার ক্ষেত্রে। অর্থাৎ যারা কাফের হয়েছে, যারা নবী রাসূলদের মানছেন না, একমাত্র কোরআন মানছেন না, আল্লাহর বিধান মানছেন না, অস্বীকার করছেন, তাদের জন্য দোয়া করো না। সালামুন আলা মুহাম্মদকে বলেছেন, তথা আমাদেরকে বলেছেন, তাদের জন্য দোয়া করো না। এবং এখানে বলা হয়েছে তাদের কবরের পাশে দাঁড়াবে না। অর্থাৎ আপনি ভেবে নিয়েছেন যে এটা মনে হয় প্রচলিত জানাজার নামাজ। তাদের কবরের পাশে দাঁড়াবেন না মানে এখানে আল্লাহ বলছেন যে আমরা বাংলা ভাষায় একটা কথা বলি যে তার ছায়াটাও দেখবে না বা তার ছায়াটা দেখবেন না। এটার অর্থ কি? যে তার ধারার কাছে যাওয়ার প্রয়োজন নেই, তার কথা শোনার প্রয়োজন নেই, তার অনুসরণ করার প্রয়োজন নেই। ঠিক তদ্রূপ আল্লাহ বলছেন যে তাদের কবরের পাশে, যেখানে কবর হয়েছে, সেই রাস্তা দিয়ে যদি নবী যেতেন বা নবী তথা আমাদেরকে আল্লাহ বর্ণনা করেছেন তাদের কবরের পাশে দাঁড়াও না। অর্থাৎ ঘৃণা করো তাদেরকে, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুতি হয়েছেন, নবী রাসূলদেরকে মানছেন না, আল্লাহর বিধান মানছেন না, তাদের থেকে। এখানে এই আয়াতে কোথাও আল্লাহ এই প্রচলিত জানাজার নামাজের কথা বলেনি। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি আমাকে প্রশ্ন করলেন। কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব, আল্লাহ কোনো কিছুকে বাদ দেয়নি এই কোরআনে। সুতরাং কোরআন যদি পূর্ণাঙ্গ কিতাব হয়, তাহলে এই প্রচলিত জানাজার নামাজ কোরআনে থাকতেন, বর্ণনা করতেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রচলিত যে জানাজার নামাজ, এটা পড়লে কি আমরা কাফের হব বা আল্লাহর হুকুমের অবাধ্য হব? এখানে দুটা বিষয় লক্ষ্য করুন। একটা হলো আপনার ফ্যামিলিতে খুব প্রিয়জন মারা গেছেন, আপনি আবেগ প্রবণ হয়ে তাকে গোসল করালেন, সাজালেন, ভালো কাপড় দিয়ে কবরস্থ করলেন, কোনো দোষের নেই। কিন্তু এই বিষয়টাই যদি আপনি ইসলামের নিয়মের মধ্যে, অর্থাৎ এটাই করতে হবে, এটাই ইসলাম, এইভাবে ভেবে থাকেন,
তাহলে আপনি গুনাহগার হবেন। আর যদি ভেবে থাকেন যে এটা আমি সামাজিকতায় আমার আবেগ থেকে করছি, এটা এমন কোনো ক্ষতির বিষয় নয়। আপনি আপনার বাবাকে সাদা কাপড় পরালেন, আতর গোলাপ দিলেন, গোসল করালেন, এতে করে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই এটা আল্লাহর বিধান হিসাবে মানবেন, তখনই আপনি গুনাহগার হয়ে যাবেন, যেহেতু এটা কোরআনে নেই। কি কারণ? সূরা হাজের ৭১ নম্বর আয়াত। এটা কোরআনে সনদ নেই, এটার দলিল নেই, সুতরাং আমি আপনি করতে পারবো না, ইসলামের বিধান হিসাবে মানতে পারবো না। আবু জাহেল আল্লাহকে মানতেন, কিন্তু আল্লাহ যেভাবে বলছেন এইভাবে আল্লাহকে মানতেন না, তার নিজস্ব পদ্ধতিতে আল্লাহকে মানতেন, যার জন্য তার কোনো ইবাদত, তার আল্লাহকে মানার বিষয়ে আল্লাহর কাছে কোনো পুণ্য লাভ করতে পারেনি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সালামুন আলা মুহাম্মদকে আমাদের অনুসরণ করতে বলেছেন। সালামুন আলা মুহাম্মদের যখন মৃত্যু হয়েছে, কোনো ইতিহাস বলেনি যে তার জানাজা হয়েছে। আল্লাহ সূরা আবাসায় বলছেন কবরস্থ করতে হবে যারা মৃত্যু হয়েছে, তার আত্মীয় স্বজন, এবং তাদের করণীয় হলো তাকে কবরস্থ করা, মাটির নিচে গেড়ে দেওয়া, যাতে করে যারা জীবিত আছে তাদের যেন কোনো সমস্যা না হয়। আপনি একটা কথা ভাবুন, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আপনার আত্মাটা চলে গেছে, মাটিতে লুটিয়ে পড়বেন, আপনার দেহটা পচে যাবে। সুতরাং আপনার দেহের ভিতরে কিছু নেই, যে আল্লাহর হুকুমে আপনি বেঁচে ছিলেন, যেটা আত্মা হিসাবে আমরা জানি, সেই জিনিসটা চলে গেছেন, আপনি বাতিল হয়ে গেলেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ যে বলছেন আমার যে আকৃতি ছিল বা আপনার যে আকৃতি ছিল, সেই আকৃতিতেই আবার পরকালে উঠবেন, আল্লাহর পক্ষে এটা কোনো কঠিন কাজ নয়। কুন ফায়াকুন। আমেরিকাতে খেলা হচ্ছে, আপনি ঘরে বসে দেখছেন, এটা যদি মানুষ করতে পারে, তাহলে আপনার যে আকৃতি ছিল এই আকৃতিতে আবার হাসরের দিন উঠবেন, এটা আল্লাহর পক্ষে কোনো কঠিন কাজ না। ভাই বোনেরা, আল্লাহর প্রতি এমন একটা বিশ্বাস রাখতে হবে। যে কথা বলছিলাম যে নবীর কোনো জানাজা হয়নি, অনেকে আমাদের মোল্লারা বলছেন যে নবীর জানাজা ফেরেশতারা পড়েছে, এবং অনেকেই জানেন না, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয় না। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন যে কোরআন জীবিত মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছেন যে মৃত্যু হলে মানুষের সব কিছু বন্ধ হয়ে যায়। দেখুন, আল্লাহ কোরআনে বলছেন যে আপনার মৃত্যু মুমূর্ষু অবস্থায় যদি আপনি তওবা করেন, সেই তওবাও কবুল হয় না। মৃত্যুর পূর্বে তওবা কবুল হবে না। আল্লাহ কিন্তু সচরাচর বলছেন যে তোমরা তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো। মৃত্যুর সময় তওবা করলে তওবা ফিরত হবে না, অর্থাৎ তওবা কবুল হবে না। তাহলে এই যে তওবা কবুল হবে না, এতে করে আপনার বুঝতে হবে যে মৃত্যুর সময় আপনি তার পাশে বসে কোরআন পড়েন আর তার জন্য দোয়া করেন, কোনো কিছুই আসবে না, যাবে না। এখন আমাদের মানুষ এই প্রচলিত জানাজায় কবরস্থ করে ওখানে দাঁড়িয়ে মোনাজাত করছেন, প্রচলিত নিয়মে জানাজা করছেন, এগুলি সম্পূর্ণটাই অবাঞ্ছিত। কারণ একটি আয়াত আল্লাহ বলছেন মৃত মানুষকে শোনানো যাবে না, এবং তার পাপ পুণ্যের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহর এই কথায় সব কিছু বন্ধ। আপনি মৃত হলে তার জন্য দোয়া করে আর কোনো লাভ নেই। আমাদের এই প্রচলিত জানাজার নামাজে বলছেন যে তার জন্য দোয়া করা হোক, একসাথে দল বেঁধে দোয়া করছেন। আল্লাহ বলছেন যে জীবিত যখন থাকে পিতামাতা বা সবাই একজন আরেকজনের জন্য দোয়া করো। অকুর রব্বি রাহমুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা, এই দোয়া জীবিত অবস্থায়। যেহেতু কোরআন বলছে, কোরআন জীবিত মানুষের জন্য, তো মৃত্যু হয়ে গেছে যাদের, তাদের জন্য দোয়া করবেন, জানাজা পড়বেন, এ কথা তো বলতে পারে না। আল্লাহ বলছেন মৃত ব্যক্তিকে শোনানো যাবে না। মৃত ব্যক্তির জন্য কোরআন পাঠ নয়, কোরআন হলো জীবিত মানুষের জন্য। আর আল্লাহ বলছেন যে মৃত্যু হলে তার পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে যায়। তাহলে আপনি দোয়া করছেন, এটাকে আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে না? আপনি আবার ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন মৃত ব্যক্তিকে শোনানো যাবে না। আল্লাহ বলছেন
কোরআন জীবিত মানুষের জন্য। আল্লাহ বলছেন পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে যায় যখন মানুষের মৃত্যু হয়। তো এখন আল্লাহ এই যে তিনটা কথা বলছেন, এটা আপনার চিন্তা করতে হবে যে মৃত্যু হয়ে গেছে, তাকে আর কিছু করা যাবে না। তার মানে এখন আল্লাহর এই কথাগুলিকে উপেক্ষা করে আপনি দল বেঁধে মোল্লাদেরকে নিয়ে দোয়া করাচ্ছেন, কি কাজে আসবে? আপনি যদি আশা করে থাকেন যে আপনার পিতামাতা আত্মীয় স্বজন মারা গেছেন, তারা এই দুনিয়াতে পাপ করে গেছেন, জমি বন্টন বা যে কোনো ক্ষেত্রে বৈষম্য করে গেছেন, গুনাহ করে গেছেন, সে যদি নিজে তওবা করে না যায়, দল বেঁধে সারা দুনিয়ার মানুষ যদি একত্র হয়ে দোয়া করে, কোনো কাজে আসবে না। তার মানে আল্লাহর একটি কথা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মোবাইল ফোন আসছে এই প্রচলিত সমাজে, মানুষ মোবাইল ফোন ইউজ করছে। মোবাইল ফোনে কটা জিনিসকে আউট করছে? ক্যামেরা, তারপর সিডি রেকর্ডার, সিডি প্লেয়ার, ভিসিআর, এমনকি এখন মানুষ টিভি দেখতে অনীহা প্রকাশ করছে, মোবাইল হলেই চলছে। ঠিক তদ্রূপ আল্লাহর একটা আদেশ যে কোরআন জীবিত মানুষের জন্য, সব কিছু আপনি বুঝতে হবে যে এটাতে কিছুই নেই। কোরআন যেহেতু জীবিত মানুষের জন্য, মৃত্যুর পাশে কোরআন পাঠ করা কোনো পুণ্যের কাজ দেওয়া বা তার কোনো উপকারে আসবে না। সুতরাং কবরে যারা শুয়ে আছেন, আপনি দোয়া করবেন, দোয়াতে কোনো কাজে আসবে না, পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে গেছে। কবরের পাশে যাবেন, আপনি আত্মীয় স্বজনের কবরের পাশে যাবেন, আপনার মনটা যেন নরম হয় যে আমারও ওইখানে যেতে হবে। কিন্তু বিশেষ কোনো দোয়া, কোরআন থেকে পাঠ, এগুলি করার কোনো নিষ্প্রয়োজন। জীবিত থাকতে পিতামাতাকে কিছু করা হয়নি, মৃত্যু হলে হাজারো মানুষ ডেকে খাওয়ানো হচ্ছে। মাশাআল্লাহ, এখন অনেক মোল্লারাও এগুলি থেকে বিরত থাকছেন এবং এগুলি বলছেন যে এগুলি বিদআত। আস্তে আস্তে সব কিছু বুঝবেন ভাই বোনেরা। আমরা যারা বলছি যে শুধু কোরআনও মানতে হবে, অদূর ভবিষ্যৎ এমন হবে যে মোল্লারা কোরআনের পরিবর্তে হাদিস মানছেন, তারা কোরআনও একমাত্র কোরআনই মানবেন। কারণ আল্লাহ সূরা ইমরানের 153, ইউসুফের 40 নম্বর আয়াতে এবং আরো অনেক আয়াতে বলছেন আল্লাহ শুধু কোরআনকে মানতে হবে। আল্লাহ বলছেন যারা শুধু কোরআন মানে না তারা কাফের, সূরা মায়দার 46 নম্বর আয়াত। সুতরাং এখন মোল্লারা বুঝছে না, কিন্তু আপনারা যারা এই ব্যাপার নিয়ে জটিল অবস্থায় আছেন, যে বুঝতে পারছেন না কি করব, অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে শুধু কোরআন মানলে কি আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ বলছেন শুধু কোরআন মানিয়ে জান্নাতে যেতে হবে, বিশ্বাস হচ্ছে না, সন্দেহ ছাড়া। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনকে সন্দেহ ছাড়া বিশ্বাস করতে হবে। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে বিশ্বাস করতে হবে ভাই বোনেরা। সুতরাং যিনি বিশেষ করে প্রশ্ন করেছেন জানাজার নামাজ, প্রচলিত জানাজার নামাজ কবরে নেই, মৃত্যু হয়ে গেলে তাকে আর সওয়াব পৌঁছতে পারবেন না, পাপ পুণ্য কিছুই পৌঁছাতে পারবেন না। আজকের সমাজে আমাদের মসজিদে মোল্লারা দেখবেন দোয়া করছেন যে যা দোয়া করা হয়েছে 1 লক্ষ গুণ বাড়িয়ে এটা নবীর রওজায় পৌঁছে দেন, নবী আবার আল্লাহর কাছে পাঠাবে। এই ধরনের মিডিয়ার কোনো কথা বলেনি। নবীকে আল্লাহ বলছেন উনি হলো আমার বাহক, ওহির বাহক, কোরআনের বাহক, এবং আল্লাহ যা বলছেন সেটাই আমাদের কাছে প্রচার করে গেছেন। নবীকে এইভাবে আল্লাহ পরিচয় করে দিয়েছেন, নবী মানে আল্লাহর রাসূল, আল্লাহর বাহক। আমাদের সমাজে অনেকে বলছেন যে আমার রাসূল, ভুল বলছেন, গুনাহগার হবেন। রাসূল কিন্তু আমার আপনার নয়, আল্লাহর রাসূল। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে প্রচলিত যেভাবে জানাজার নামাজ পড়ানো হচ্ছে, এই ধরনের নির্দেশনা কোরআনে নেই। সুতরাং আপনি যদি আপনার আবেগবশত বাবাকে গোসল করান,
আপনার বাবাকে যারা মৃত্যু হয়েছে কাপড় পরান আর যা কিছুই করেন, এটা দোষের নয়। কিন্তু আপনি যদি কোরআন পড়েন তাকে এবং কোরআনের আয়াত পড়ে তার জন্য দোয়া করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ আল্লাহ বলছেন কোরআন জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। আল্লাহ বলছেন যাদের মৃত্যু হয়েছে তাদের পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে গেছে। সুতরাং কোরআনকে কোরআনের মতো করে অনুসরণ করুন। আল্লাহ সূরা তওবার 37 নম্বর আয়াতে বলছেন আমার বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই করতে হবে। অনেকে আছেন বলেন যে আল্লাহ এইভাবে করলে ভালো হতো, ওইভাবে করলে ভালো হতো, আল্লাহ এটা কেন করলেন, এইভাবে করলেন কেন, যে অস্পষ্ট করলেন কেন? আপনাদের সুবিধার্থে, আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য আমি বলছি যে কোরআন একটা সিলেবাস। আমি আর আপনি পরীক্ষা দিচ্ছি, এই সিলেবাস থেকে আপনাকে আমাকে অর্জন করে নিতে হবে। ঠিক আপনি যেমন এই দুনিয়াতে পরীক্ষা দেন, যে যেরকম লেখাপড়া করে, যেভাবে অর্জন করে বই পুস্তক থেকে, ঠিক সেইভাবে সে পরীক্ষা দেয়। ভালো অর্জন করলে ভালো পরীক্ষা হবে, খারাপ অর্জন করলে খারাপ পরীক্ষা হবে। এই কোরআন ও আল্লাহর সিলেবাস। আল্লাহ পরীক্ষা করছেন আপনি আল্লাহর প্রতি কতটা তাওয়াক্কুল, অর্থাৎ আপনি কি অর্জন করতে পারলেন, এই অর্জনের উপর, কোরআন থেকে আপনি কি অর্জন করলেন, এই অর্জনের উপর আপনাকে পুরস্কার দেওয়া হবে। আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে প্রতিপন্ন করার জন্য নয়। আপনাদের অনুরোধ করছি কোরআন কি বলছেন সেটাকে ভেবে নিন, চিন্তা করুন, আর একটা আয়াতকে চিন্তা করুন। আজকে সমাজে বিভ্রান্তি করছে আমাদের প্রচলিত মোল্লারা যে কোরআনের পরিবর্তে হাদিস মানতে হবে, এ কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে যায় মিথ্যা বলছেন যে নবী যা দিয়ে গেছেন তাই আপনারা গ্রহণ করুন। নবী দিয়ে গেছে বনু নাজির গোত্রের ধন সম্পদ, এই কথা বলা হয়েছে যে নবী যা দিয়েছে সেটাই তোমরা গ্রহণ করো। আতিউল্লাহ আতিউর রাসূল, এই কথা বলে হাদিস মানাচ্ছে আপনাদেরকে। আতিউল্লাহ আতিউর রাসূল মানে আল্লাহ যা বলেছেন সেটাই নবী করেছেন এবং সেটাই আমাদের কাছে প্রচার করেছেন। সুতরাং নবী এবং আল্লাহর মধ্যে যেই কথা, যে আল্লাহর কথা যে নবী বহন করেছেন, উনি যে বাহক, একই কথা। আজকের সমাজে যারা বলছেন যে নবীর সুন্নত আছে, আল্লাহর ফরজ নবীর সুন্নত, তারা কিন্তু পথভ্রষ্ট হবেন। কে মানবেন কে মানবেন না সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভরশীল। ইসলামে কোনো জোর নেই। ইসলাম আপনার অন্তরের বিষয়, বিশ্বাসের বিষয়। আল্লাহ যা বলছেন সেটা বিশ্বাসের বিষয়। যা আল্লাহ বলছেন যে আমি যা বলেছি সেটাই বিশ্বাস করতে হবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন সেই কালিমাই আমাদের বিশ্বাস করতে হবে। মানুষের বানানো কোনো কিছু বিশ্বাস করলে এবং মানুষের বানানো কোনো বিধান নিয়ে যদি আপনার জীবন প্রতিষ্ঠা করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। আল্লাহর যে মুহকাম আয়াত, আমাদেরকে যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেটা কোরআনের মতো করে পালন করতে হবে। কোরআনের বাইরে গেলেই আপনি বিপদগ্রস্ত হবেন। একটি কথা মনে রাখবেন, আমি অনেক ভিডিওতে বলছি, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আমি তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি, কোরআনের সব প্রশ্নের উত্তর আছে। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু কোরআন অনুসারে হতে হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। এবং আমি আশা করব যিনি প্রশ্ন করেছেন উনি বুঝতে পেরেছেন। অনেক দিন থেকেই প্রশ্ন করছেন, প্রশ্ন করে যাবেন, আমি নোট করে রাখি, সময় সুযোগ হলে আপনাদেরকে উত্তর দিচ্ছি। প্রচলিত জানাজার নামাজ যেভাবে পড়ানো হচ্ছে সেটা কোরআনের নির্দেশনা নয়। একটি কথা মনে রাখবেন, আল্লাহর নির্দেশনার বাইরে যদি কোনো নির্দেশনা করেন সেটা বিদআত। আর বিদআত শিরকরত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, অপবিত্র মৃত্যু হবে।
আর অপবিত্র মৃত্যুর কনসিকোয়েন্স ফলাফল হলো জাহান্নাম। সকলেই ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আপনার জীবনকে পাল্টে দিতে পারে বা অন্য একজনকে পাল্টে দিতে পারে। এই সওয়াব আপনি পাবেন। আল্লাহ বলছেন কোরআনে যে আপনি একটা ভালো কাজ করলেন, মানুষকে শিখালেন, সেই শিখতে যেয়ে যদি সেই মানুষটা সঠিক পথে আসে আপনিও সওয়াব পাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।